হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মুনমুন এসে গেছি রান্নাঘরে। রান্নাঘর থেকে আমার সব কাজ শুরু। আমি রান্নাঘরেই চলে এসেছি। আজকে আমার ভাত হয়ে গেছে, আর শনিবার নিরামিষ রান্না বাড়া। তো ভাতের হাঁড়ি যে উপুর করা আছে দেখতে পাচ্ছ, ভাত হয়ে গেছে। আর হচ্ছে আজকে কচু আলু বেগুনের তরকারি, কচু আলু বেগুনের তরকারি আর ডাল। তো কচু আলু বেগুনের তরকারি যে এখন ফুটছে, এখনো হয়নি। এ দেখো কড়াই চাপা দিয়া। আর কচু আলু বেগুনের তরকারি আর ডাল, কারণ ডাল তো আমাকে রোজই করতে হয়। আমি ডাল অত পছন্দ করি না, আমি তো ডাল খাই না সেরকম, কিন্তু আমাকে তবুও করতে হয়। মেয়ে খায় বলে, ওর বাবার জন্যও নয়, ওর বাবাকে তো যা দেবে তাই খেয়ে নেয়, কিন্তু মেয়ের জন্য আমাকে ডাল করতেই হয়। তো ডালটা তো হবেই, আর তার সাথে কচু আলু বেগুনের তরকারি আছে। এই শনিবার আর বৃহস্পতিবার প্রচুর প্রবলেম হয় যে কি রান্না করব। এটাই হলো চিন্তার বিষয়, যে কী রান্না করব। তো এটাই হলো ব্যাপার। নয় পোস্ত হয়, ঝিঙে টিঙে দিয়ে, পটল দিয়ে, আর টকের ডাল, তা নাহলে কচু আলু বেগুনের তরকারি, এই সবই হয়। আর কি হবে, তো কালকে সানডে আছে, সানডেতে যাই হোক মাছ মাংস সবই নিয়ে আসে ও। ও সেদিনকে একটু বাড়তি কাজ, সারাদিনই পাগল হয়ে যায়। আগের সপ্তাহে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম 7টা সাড়ে 7টার সময়, 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম, তবে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছিল 2:30টার মধ্যে, নাহলে 4টে সাড়ে 4টার সময় খেতে হয়। তো চলো দেখি একটু বাইরে মেয়েটা কি করছে। মেয়ে তো দোলনায় বোধহয় দোল খাচ্ছে বসে বসে। সে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে কি হয়েছে। আর আমি সকাল সকাল সব কেচে কাঁচা ছিল কাল বিকালের দিকে, আমি সকাল সকাল মেলে দিয়েছি। দেখো সব মিলে দিয়েছি সকাল সকাল, দেখতে পাচ্ছ। আর এই যে মেয়ে এখন দোল খাচ্ছে। কি রে, কি হয়েছে বল? দূর পাগলা, দোলনা আবার খুলে যায় তো, বাঁধা আছে দোলনা। তুই ঢাকা দিচ্ছিস কেন মুখটা? এই তো দোল দোল পড়ে যাবে, 2 হাতে করে ধরো। তো মেয়ে এই দোলনাতেই থাকে, ও আর বাইরে তো কোথাও বেরোয় না। তো এবার স্কুলে ভর্তি করে দেবো, স্কুলে ভর্তি করে দিলে তবে একটু ওর টাইম পাস হবে, ওরও ভালো লাগবে। ওরও ভালো লাগে না একা একা থাকতে, সারাক্ষণই আমি। ওর বাবাও বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে তখন পুরোই একা, সেই জন্য ওরও একটু বিরক্তি লাগে। কি আর বাইরে দেখো রোদ উঠেছে, তবে এখানে সেরকম এখন গরম পড়েনি, তাও রোদটা প্রচুরই চড়া উঠছে, তার সাথে হাওয়া আছে, তো হাওয়া আছে বলে অতটা অসুবিধা হয় না। দেখো রোদ উঠেছে কিরকম চড়া, তো রোদ উঠেছে বলে সেই জন্য একটু কষ্টকর ব্যাপার। যাচ্ছি বাবু, যাচ্ছি, দাঁড়াও। এবার ওর বাবা বেরিয়ে পড়বে, বেরিয়ে পড়লে ও পুরোই একা হয়ে যাবে, একা হয়ে গেলে আরোই বিরক্ত করবে ও। চলো টাটা, আবার পরে কথা হবে।